রাত প্রায় 2টা বাজতে চলল। তুমি এখনো ফোনের পর্দায় চোখ রেখে আছো, একটার পর একটা ভিডিও, একটার পর একটা রিল। কিন্তু ঠিক এই সময়েই পৃথিবীর আরেক প্রান্তে কেউ একজন ঘুমিয়ে নেই, কিন্তু সে স্ক্রল করছে না তোমার মতো। সে একটা স্বপ্নকে জীবিত রাখার জন্য কাজ করছে। আর তুমি তুমি আসলে কি করছো এই স্ক্রিনের মধ্যে? বিনোদন, বাঁচার উপায়, না সময় কাটানোর অজুহাত? একটা ছেলে ছিল, নাম তানি। ঢাকার ছোট্ট একটা ভাড়া বাসায় ছাদে চাদর পেতে ঘুমাতো। প্রতিদিন ক্লাসের পর কাজ করতো একটা ফাস্টফুড দোকানে। রাতে সে ঘুমাতো না, কিন্তু সে স্ক্রল করতো না। সে ইউটিউবে শিক্ষণীয় ভিডিও দেখতো, ফাইবারে অ্যাকাউন্ট খুলেছিল, আর প্রতিদিন চেষ্টা করতো নিজের দক্ষতা বাড়াতে। ওর বন্ধুরা বলে, ভাই তুই এত কিছু করে কি হবে, বরং ঘুমা। কিন্তু সে হাসতো আর বলতো, আমি ঘুমিয়ে গেলে আমার স্বপ্ন কে জাগাবে? আর তুমি ভাবছো, এখন একটা মজার ভিডিও দেখি, তারপর ঘুমাই, এরপর আরেকটা, তারপর আরেকটা। আর ঘুম, সেটা তো তোমার স্ক্রল লিস্টে নেই। প্রতিদিন তুমি 3 থেকে 4 ঘন্টা স্ক্রল করো, বছরে সেটা দাঁড়ায় 1200 ঘন্টা। ভাবো, 1200 ঘন্টায় তুমি এক একটা স্কিল মাস্টার করতে পারতে। হয়তো তুমি এখন নিজের একটা বিজনেস শুরু করে ফেলতে, কিন্তু তুমি এখনো ইনফিনিট স্ক্রলের লুপে আটকে আছো। একবার নিজেকে জিজ্ঞাসা করো, যে ফোনটা হাতে নিয়ে তুমি ঘুমাও, সেই ফোন কি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করছে, নাকি সেই তোমার স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে? 5 বছর পর তানিম এখন দেশের বাইরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। ওর যাত্রার সবচেয়ে বড় অবদান রাতের নীরবতা। যখন সবাই ঘুমাতো, তখন সে নিজের ভবিষ্যৎ গড়ে তুলত। আজ রাতেও তুমি হয়তো ঘুমাবে না, কিন্তু এবার এই ভিডিওটা বন্ধ করার পর একটা কাজ করো, ফোনটা নামিয়ে রাখো, আর নিজের জন্য 5 মিনিট সময় বের করো। লিখে ফেলো তুমি কোথায় যেতে চাও আগামী 1 বছরে। আর আজ রাত থেকে একটা ছোট্ট পদক্ষেপ নাও, কারণ তোমার স্বপ্ন অপেক্ষা করছে তোমার একটুখানি সাহস আর সিদ্ধান্তের জন্য। তুমি পারবে, শুরু করো এক্ষুনি, একটু একটু করে প্রতিদিন। কারণ আজ রাতে চুপচাপ সময়টাই তোমার স্বপ্নকে বাঁচাতে পারে। আর যদি এখনো মনে হচ্ছে না সময় আছে, তাহলে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি যেই কাজটা কাল থেকে শুরু করবে বলেছিলে, সেটা শুরু কবে হবে? আজ থেকে তুমি কি নিয়ে রাতে জেগে থাকবে, স্বপ্ন নাকি স্ক্রল? কমেন্টে শুধু একটা শব্দ লিখে যাও, স্ক্রল নাকি স্বপ্ন। দেখি আমরা কয়জন আছি যারা সত্যি নিজের ভবিষ্যৎ নিয়ে লড়ছি। তোমার একটা কমেন্ট কাউকে বদলে দিতে পারে।